দায়িত্বে আছেন? আমার নাম তিমির রায়। আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং বলছি আজকে কি এবং কর্মসূচি রাজ্য আছে? কমিটিরও জেনারেল সেক্রেটারি, রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি। রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন। বলছি আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে মূলত সম্মেলন, এটা ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে দ্বিতীয়। এটা রায়গঞ্জে এই জেলাভিত্তিক সম্মেলন হচ্ছে 3টি সংগঠনকে একত্রিত করে। মানে ক্ষেত্রে কর্মচারীরা আছে, অফিসাররা আছেন এবং অবসরপ্রাপ্তরা আছেন। 3টি সংগঠন সমন্বয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাটারাস হলে। বলছি যে এই সম্মেলনের বিশেষ উদ্দেশ্য একটু বলুন। উদ্দেশ্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। আসলে গ্রামীণ ব্যাংক সূচনা থেকেই বারে বারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার। একই ব্যাংকিং শিল্পে থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বেতন পরিকাঠামো আমাদের এককরণ করতে হবে, দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করে আমরা সেটা পেয়েছি। পেনশনের ক্ষেত্রেও তাই, সুপ্রিম কোর্টে সে লড়াইয়ের মাধ্যমে আমরা সেটা আদায় করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রেই যে কোনো আমাদের যখন কর্মচারী অফিসার তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে যখন দ্বিপাক্ষিক যে আলোচনার মধ্য দিয়ে যে বেতন কাঠামো আবার তার পরিবর্তন হয়, উন্নতি হয়, সেক্ষেত্রেও আমাদের অপেক্ষা করতে হয়। কারণ আমাদের গভর্নমেন্টের নির্দেশ না আসা পর্যন্ত আমরা সরাসরি পাই না। আমরা যদিও আইবিএর সদস্য এখন, কিন্তু নেগোসিয়েশনের মধ্যে এখনও আমাদের পার্টি করা হয়নি। আমাদের এখানেও এই ডিমান্ড আমাদের আছে যে আইবিএ যে নেগোসিয়েশনের জন্য যে ইউনিয়নগুলোকে ডাকা একসঙ্গে, ইউনাইটেড ফোরাম, তার মধ্যে আমাদেরকেও অংশীভূত করার জন্য। আর কি কি দাবি থাকছে? তার মধ্যে আছে এখন ক্ষেত্রে রিটায়ার্ডদের ক্ষেত্রে আমাদের আপডেশন, পেনশন আপডেশন, এটা সারা ব্যাংকিং শিল্পেরই দাবি। এবছর 12তম যে দ্বিপাক্ষিক হলো চুক্তি, সেখানে একমাত্র এক্সগ্রেশিয়া দিয়ে একটা অনুদান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এইটা আমাদের চরম বিরোধিতা। আমরা এর বিরুদ্ধে বিরোধ এবং আন্দোলন আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। পেনশন আপডেশন আমাদের ব্যাংকিং শিল্পে এখনও আসেনি, যদিও সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক বা ন্যাবার্ডের ক্ষেত্রে আছে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংক বলুন, গ্রামীণ ব্যাংক বলুন, কোঅপারেটিভ ব্যাংক, এই ক্ষেত্রে এগুলো আসে। এইগুলো হচ্ছে কি আমাদের দাবি। অন্যতম আছে যাদের আরও যে আমাদের পেনশন রুলের পড়েছে, প্রমোশন রুলের কিছু পরিবর্তন আছে। আমাদের জানেন যে বিভিন্ন ব্রাঞ্চে অনেক কম লোক নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে 30,000-এর মতন কর্মচারী নিয়োগের জায়গা আছে, ফাঁকা আছে, শূন্য পদ আছে, সেখানে অবিলম্বে নিয়োগের দাবি আমাদের আছে। এছাড়া অবিলম্বে দ্বিপাক্ষিক চুক্তির রূপায়ণ, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো রূপায়ণের প্রশ্নে আমাদের এখানে একত্রিত হওয়া। এই সম্মেলন থেকে এই কর্মসূচিগুলোকে নেওয়া যে আগামী দিনে কী করা হবে। এবং আমরা সবাই AIRRBEA, মানে অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ এই ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, তারই অ্যাফিলিয়েটেড আমরা সবাই, 3টি সংগঠনই, এবং তার নেতৃত্বেই আমরা আন্দোলন কর্মসূচিগুলো গ্রহণ করি। এবং রিজিওনাল ক্ষেত্রে আমাদের যে সেন্ট্রাল কমিটি যেমন আছে, তেমনি আমাদের সেন্ট্রাল কমিটিগুলো আছে এমপ্লয়িজ, অফিসার্স এবং রিটায়ার্ডস 3টের ক্ষেত্রেই। তাদেরও নির্দেশক্রমে রিজিয়নে সেই ধরনের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।